গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এবার রক্তদান শিবিরের আয়োজন করল মেদিনীপুর শহরের প্রথিতযশা নার্সিংহোম স্পন্দন। এদিন স্পন্দন ও মেদিনীপুর মেডিকেল কলেজের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবিরে প্রায় 70 জন রক্তদাতার রক্তদান করেন। এই রক্তদাতাদের উৎসাহিত করতে এই দিন শিবিরে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী, মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী, স্পন্দনের ডিরেক্টর মনোজ পতি, পার্থ মণ্ডল, সিএমডি পীযূষ কান্তি পাল, শ্যামল পট্টনায়ক, ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে তন্ময় মোদক সহ অন্যান্যরা। এদিন এই শিবিরের স্টাফ, ডাক্তার এবং স্পন্দনের সকল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, একদিকে চলছে তীব্র দাবদাহ গ্রীষ্মকালীন রক্তের চাহিদা, অন্যদিকে এই সময় লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন সংস্থার সংগঠনের তরফ থেকে বন্ধ রক্তদান শিবির, যার ফলে মেদিনীপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় রক্তের চাহিদা দেখা দিয়েছে। এই রক্তের সংকটের জন্য অকালে নষ্ট হচ্ছে মুমূর্ষু রোগীর প্রাণ, আর তাই এই রক্তের চাহিদা মেটাতে উদ্যোগী হলো স্পন্দন নার্সিংহোম। এদিন নার্সিং হোমের কর্তৃপক্ষ মনোজ পতি বললেন যে মিদনাপুর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে অ্যাকিউট ক্রাইসিস অফ ব্লাড আছে, যার ফলে আমরা একটা এই এফোর্টটা নিতে বাধ্য হলাম যে এই সময়ে যে ব্লাডের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে যদি আমাদেরকে করা না হয়, তাহলে যে কোনো সময় বিভিন্ন মিদনাপুর মেডিকেল কলেজে যে অ্যামাউন্টের পেশেন্ট প্রতিদিন রেফার্ড হয়ে আসে, যে চাপ আছে এবং রক্তের যে চাপ আছে, এই উদ্যোগ যদি সমস্ত লেভেল থেকে যদি না নেওয়া হয়, তাহলে আমরা একটা অ্যাকিউট ক্রাইসিসের মধ্যে পড়ে যাব। আমরা যেহেতু হেলথ সেক্টরে আছি, তো উদ্যোগটা আমাদেরই নেওয়া উচিত ফার্স্ট। তো আমরা এই উদ্যোগটা এবারে শুরু করলাম এবং এই আমাদের যে এফোর্টটা আমরা এটাকে কন্টিনিউ করব। আমরা টাইম টু টাইম আমরা মিদনাপুর মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে ইনকোয়ারি করে দেখব কোন সময় ক্রাইসিস আছে, ব্লাডের অ্যাকিউট ক্রাইসিস, আমরা ঠিক সেই সময় আমাদের এই উদ্যোগ নেব। আমাদের মিদনাপুরে আমাদের এই ইউনিটে প্রায় 400 জন এমপ্লয়ি আছে। দে আর ভেরি মাচ ইন্সপায়ার্ড যে হ্যাঁ, এইরকম একটা উদ্যোগ যদি আমরা নেওয়া যায়, আমরা অলওয়েজ রেডি আমাদের এই ডোনেট করতে ব্লাড। আর ব্লাড ডোনেশন হচ্ছে সবচেয়ে নোবেল কাজের মধ্যে একটা পড়ে। তো এই কাজটা সবাই চায় যে এতে পার্টিসিপেট করতে, কারণ একটা ডোনার একটা ব্লাডের দেওয়ার মাধ্যমে অন্তত 3 লাইফসকে সে করতে পারে, সেভ করতে পারে। তো আমাদের স্টাফরা আর ম্যানেজমেন্ট, ইভেন দ্য ডক্টরস হু আর ওয়ার্কিং হিয়ার, ফার্স্ট যারাই ব্লাড দিয়ে শুরু করেছে, আমাদের যারা মেডিকেল অফিসার, দে আর দ্য ফার্স্ট ডোনার। সবাই উদ্যোগ, সবাই ইন্সপায়ার্ড, এবং আমরা চেষ্টা করব যে as and when the crisis will arise in the blood bank, we will do this campaigning. ক্যাম্পগুলো হয় না, বা এই যে পিক সামারের জন্য মানুষের উদ্যোগটা হয়তো কম থাকতে পারে, আমি জানি না, কম থাকতে পারে। বাট দিস টাইম এই যেহেতু ইলেকশন একটা প্রসেস চলছে, ক্লাব থেকে শুরু করে বিভিন্ন তারা বিভিন্ন রকম ভাবে ব্যস্ত থাকে, হয়তো হতে পারে। বাট যেহেতু আমরা এনকোয়ারি করে দেখলাম এবং ব্লাড ব্যাংক থেকেও আমাদের কাছে একটা রিকুয়েশন এবং রিকোয়েস্ট একটা এলো যে আপনারা এই উদ্যোগটা নিন, তো এটাকে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি ওনাদের এটা, এবং আমরা এটা কন্টিনিউ করব। ডি নিউজ, মেদিনীপুর।